নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য নবীদের উপরে বিভিন্ন 6টা বিশেষ গুণের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমন 6টা গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, যেই 6টা গুণ পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। 1 নাম্বার, নবীজি বলেন, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামিউল কালিম দান করেছে। পড়ুন সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম নবীজিকে দেওয়া হয়েছে। এটা নবীজির একটা গুণ, এটা নবীজির একটা শ্রেষ্ঠত্ব, যেটা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এখন জাওয়ামিউল কালিম এটা কি জিনিস আমরা কিন্তু অনেকেই বুঝি নাই। জাওয়ামিউল কালিমের ব্যাখ্যা হচ্ছে সংক্ষেপে, মা কানা লফজুহু কালিলা ওয়া মা'নাহু জাজিলা, যেই জিনিসের শব্দ কম অর্থ বেশি, যেই বিষয়ের শব্দ কম অর্থ বেশি, অর্থাৎ এক কথায় অল্প কথায় অনেক বড় জিনিসকে বুঝাইয়া দিতে পারা, এটার নাম হচ্ছে জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা এই যোগ্যতা শুধুমাত্র আমার আপনার নবীকেই দান করেছিলেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই আপনাদেরকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন তোমরা সবাই দায়িত্বশীল, আর প্রতিটা দায়িত্বশীলকেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। ছোট্ট একটা হাদিস, তোমরা দায়িত্বশীল, দায়িত্বশীলের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। এই এক ছোট্ট হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত দায়িত্বের যত বিষয় আছে সব বিষয়কে আল্লাহ রাসূল এখানে ঢুকাই দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যেটা এটার মধ্যে নাই। যেমন কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনে কেরাম আসবে, মুহাদ্দিসিনে কেরাম আসবে, এই হাদিসের ব্যাখ্যা একের পর এক চলবে, মাগার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে কয়েকটা শোনাই। মানুষ, তুমি একজন দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা যদি আপনার এলাকার কাউন্সিলরের ব্যাপারে ফিট করা হয়, অর্থ হবে নবীজির হাদিসের অর্থ, কাউন্সিলর সাহেব আপনি একজন দায়িত্বশীল, আপনার ওয়ার্ডের জনগণের ব্যাপারে দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া না লাগলেও কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে ঠিকই জবাব দেওয়া লাগবে। চেয়ারম্যানের ব্যাপারে যদি বলা হয়, চেয়ারম্যান সাহেব আপনি একজন দায়িত্বশীল, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জনগণের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এমপি সাহেবকে যদি বলা হয়, এমপি সাহেব আপনি একজন দায়িত্বশীল, আপনি কি করেছেন না করেছেন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মসজিদের একজন ইমাম, ইমামের ব্যাপারে যদি এই হাদিস ফিট করা হয়, অর্থ হবে ইমাম সাহেব আপনি আপনার মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল, মুসল্লিদের কতটুকু হক আদায় করেছেন দুনিয়ার কারো কাছে জবাব না দেওয়া লাগলেও আল্লাহর কাছে ঠিকই জবাব দেওয়া লাগবে। একজন খতিবের সাথে যদি এই হাদিস ফিটিং করা হয়, অর্থ হবে খতিব সাহেব আপনি একজন দায়িত্বশীল, আপনি কতটুকু হক কথা বলেছেন, নাকি এলাকার নেতার ভয়ে, ক্ষমতার ভয়ে, চাকরি চলে যাওয়ার ভয়ে চুপ ছিলেন, এগুলো দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া না লাগলেও আল্লাহর কাছে কিন্তু আপনি খতিবের ব্যাপারে জবাব দিতে হবে। আপনি একজন বাবা, আপনার সন্তানের ব্যাপারে আপনি দায়িত্বশীল, আপনার সন্তানের কতটুকু দায়িত্ব আপনি পালন করেছেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সন্তানেরা যারা আছেন, আপনার বাবার ব্যাপারে আপনি দায়িত্ব আছে কিছু, ওই দায়িত্বগুলো আপনি কতটুকু আদায় করেছেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা যারা স্বামী আছি, স্ত্রীর ব্যাপারে আমরা দায়িত্বশীল, আমাদের স্ত্রীদের যে হকগুলো রয়েছে কতটুকু আদায় করেছি কিয়ামতের দিন আল্লাহর কাছে সেগুলো সম্পর্কে জবাব দিতে হবে। মা বোনেরা যারা আছেন, আপনার স্বামীর ব্যাপারে আপনি একজন দায়িত্বশীল, স্বামীর কতটুকু হক আদায় করেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এরকমভাবে সমাজের পুলিশ প্রশাসন যারা আছে, জনগণের ব্যাপারে দায়িত্বশীল, এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই, এমন কোনো সেক্টর নাই যেই দায়িত্ব আল্লাহর রাসূল এই ছোট্ট হাদিসের মধ্যে ঢুকান নাই। এটাই হচ্ছে মা কানা লফজুহু কালিলা মা'নাহু জাজিলা, শব্দ কম অর্থ অনেক বেশি। কি বলেন, আমাদেরকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এক কথায় আল্লাহ রাসূল সব ঢুকাইয়া দিয়েছেন। এই যে একটা গুণ, এই যে একটা বিশেষ সিফাত, এটা আল্লাহ শুধুমাত্র আমার আপনার নবীকেই দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নাম্বার গুণ যেটা শুধুমাত্র নবীকেই দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন ওয়া নুসিরতু বির-রুব, আল্লাহ তাআলা আমাকে শ্রদ্ধার ভয় দিয়ে সহযোগিতা করেছেন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে নবীজি বলেন, আমি যেই জায়গার মধ্যে থাকি ওখানে পৃথিবীর মানুষ যে যত কথাই বলুক না কেন, আমার সামনে দাঁড়ায় নবীজির চেহারার দিকে তাকায়া শ্রদ্ধার কারণে কেউ কিছু বলতে পারে না, অটোমেটিকলি তার মাথা নত হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন,
ওয়া ফি রিওয়ায়াতিন শাহরাইন। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ তাআলা 2 মাসের রাস্তা দিয়ে সহযোগিতা করেছেন। এটার অর্থ হচ্ছে নবীজি যেই জায়গার মধ্যে দাঁড়ানো থাকেন এখান থেকে সামনের দিকে 1 মাসের রাস্তা, পিছনের দিকে 1 মাসের রাস্তা, গোটা 2 মাসের রাস্তার মধ্যে যত অমুসলিম ইহুদি আর খ্রিস্টান আছে সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় ঢুকায়া দেয়। নবীজিকে ভয় পায়। নবীজি যেখানে থাকে এর আশেপাশে 2 মাসের রাস্তার মধ্যে যারা আছে তারা নবীজির নাম শুনলেই ভয় পায়। এই ভয় আল্লাহ তাদের অন্তরে তৈরি করে দেয়। এটা হচ্ছে নবীজির বিশেষ একটা গুণ, যেটা আল্লাহ তাআলা আমার নবীকে ছাড়া অন্য কাউকে দেয়নি। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন একবার সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। মরুভূমিতে আল্লাহর রাসূল গাছের মধ্যে তরবারি ঝুলায় ঘুমায় গেলেন। আল্লাহর নবীর সাথে কোনো বডিগার্ড নাই। এমন সময় একজন ইহুদি যাচ্ছেন, নবীজিকে দেখে খুব বেশি সাহস, সে খুব বেশি খুশি হয়ে গেল। আজকে নবীজিকে মুহাম্মদকে কিছু একটা করতে হবে, কারণ তার সাথে বডিগার্ড নাই। তরবারি গাছের মধ্যে ঝুলানো, দৌড় দিয়া তরবারিটা হাতের মধ্যে নিলেন। আল্লাহর নবীর নাকের সামনে তরবারি ধরে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করালেন। নবীজিকে ঘুম থেকে জাগ্রত করায় বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার কোনো ক্ষমতা নাই। এই পর্যন্ত বহুত আমাদের বিরোধিতা করেছ, তোমাকে বাঁচানোর মতো এখন কেউ নাই। তরবারি আমার হাতে, তোমার সাথে সঙ্গী কেউ নাই। এখন আমি যদি ইচ্ছা করি তরবারি দিয়ে আঘাত করি, তোমার কল্লাকে আমি দুই ভাগ করে ফেলতে পারবো। বলো দেখি এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কে তোমাকে বাঁচাবে? প্রসিদ্ধ হাদিস যেগুলো ফাজাইলে আমলের মধ্যেও আপনারা বহুবার শুনেছেন। আল্লাহর হাবিব একটুও ভয় পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ও ইহুদি শোনো, তোমার হাত থেকে আমাকে দুনিয়ার কেউ রক্ষা করবে না। তোমার হাত থেকে আমাকে আমার রব আল্লাহ আমাকে রক্ষা করবে। আমার আল্লাহ আমাকে বাঁচাবে তোমার হাত থেকে। নবীজি এই কথা স্বাভাবিকভাবে বললেন। এই কথাটা কাফেরের কলিজার মধ্যে বোমার মতো আঘাত করেছে। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি ছিটকায় দূরে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলকে মানুষ পিছন থেকে যে যত কথাই বলতো, সামনে গেলে ভয় পাইতো। এটা হচ্ছে শ্রদ্ধার ভয়। তাফসীরের কিতাবের মধ্যে একটা প্রশ্ন করা হয়েছে যে এই ভয় কি শুধু নবীজির জন্যই খাস নাকি নবীর উম্মতের মধ্যেও চলে? মুফাসসিরিনে কেরাম উত্তর লিখেছেন, এই ভয় আল্লাহ তাআলা নবীজির উম্মতের কিছু কিছু মানুষের মধ্যেও দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতদের মধ্যেও এমন কিছু মানুষ আছে, ওদের নাম শুনলে বাতিলের কেমন যেন পায়জামা নষ্ট হয়ে যায় অলরেডি। জোরে কোন আছে না নাই? এই নবীর উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওদের নাম শুনলে ওদের কলিজার মধ্যে হার্টবিট বেড়ে যায়, ভয় পায়, ভয়। এরকম আছে না নাই? যেমন আপনার মসজিদের ইমাম সাহেব, খেয়াল করবেন, যখন হক কথা বলে, বজ্রকণ্ঠে সুদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে, তখন দেখবেন আশেপাশের চায়ের দোকানে বসে এই রোগের রুগী যারা দুর্নীতিবাজ, সুদখোর আর ঘুষখোরেরা হুজুরের বিরুদ্ধে সমালোচনা করবে, এই করব সেই করব, কত কথা বলে। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমিও যেহেতু মসজিদের খতিব, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পিছনে যে যত কথাই বলুক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা আর বাবার বেটাই হোক, আমাদের সামনে দাঁড়ায়া তখন সে কিচ্ছু বলতে পারে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? আপনার মসজিদের ইমাম সাহেবের খবর নিয়ে দেখেন, পিছনে কত কিছু বলে কিন্তু সামনে আইসা কিচ্ছু বলতে পারে না, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এটাই হচ্ছে তার ভয়। আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, তাদের নাম শুনলে বাতিল কলিজা থরথর করে কাঁপে। যেমন এই পৃথিবীতে, এই বাংলার জমিনে একজন মানুষ, আমি আপনাদেরকে আজকে নাম উচ্চারণ করে বলে যাই, আমার উস্তাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কোথাও যাওয়া লাগে না, কিচ্ছু বলা লাগে না, কিচ্ছু করা লাগে না, শুধুমাত্র মামুনুল হক নামটা শুনলে অনেক বাতিলের পায়জামা অলরেডি গরম হয়ে যায়। ভয়, ভিতরে ভয় আর ভয় তৈরি হয়। এটাই হচ্ছে শ্রদ্ধার ভয়। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ভয় আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন। এই ছিল নবীজির 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, আমাকে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করার পরে যেই সম্পদ শত্রুর এলাকা থেকে পাওয়া যায়, যুদ্ধলব্ধ সম্পদ, আরবিতে বলে গনিমতের মাল, এটা আমার আপনার নবীর আগে অন্য কোনো নবীর জন্য খাওয়া জায়েজ ছিল না, হালাল ছিল না। আল্লাহ নবীর খাতিরে এটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য
1971 সালে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি এই সমস্ত হানাদারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের থেকে যে সমস্ত গোলা বারুদ ট্যাঙ্ক যেগুলো ছিনিয়ে নিয়েছিলেন, এগুলো আমাদের জন্য নিয়ামত। এগুলো ব্যবহার করা, খাওয়া, ভক্ষণ করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শেষ করে দিচ্ছি 4 নম্বর গুণ, ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরা। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই পৃথিবীর কোন নবীর জন্য, নবীদের উম্মতের জন্য সব জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না। ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গার বাহিরে ইবাদত করলে ইবাদত হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই নবীর উম্মতের জন্য, ও নবীজি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে একটা শ্রেষ্ঠত্ব দিব যেটা পৃথিবীর কাউকে দেই নাই। সেটা হচ্ছে আপনার জন্য গোটা পৃথিবী মসজিদের মতো। আপনার উম্মত যেখানেই নামাজ পড়বে ওইটাই মসজিদের মতো। আমি আল্লাহ তার নামাজ কবুল করে নিব। এই নবীর উম্মত। আবার কেউ হাদিস উল্টা কাজে ব্যবহার করেন না। সব জায়গায় যেহেতু নামাজ পড়লে হবে, তাহলে মসজিদে যাওয়া দরকার কি? এরকম কিছু সুবিধাবাদী লোক আছে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। উল্টা কাজে ব্যবহার করা যাবে না। উজর বশত মসজিদে যেতে পারলেন না কোনো কারণে, দোকানের মধ্যে নামাজের টাইম হয়ে গেল, শেষ নবীর উম্মত, উজর বশত আপনি যদি দোকানে পড়ে ফেলেন আপনার নামাজ হয়ে যাবে। গাড়ির মধ্যে আছেন, মসজিদে যাওয়ার সুযোগ নাই, গাড়ির মধ্যে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। বিমানের মধ্যে আছেন 1 লক্ষ ফিট উপরে, মসজিদে যাওয়ার সুযোগ নাই, ওখানে নামাজ পড়বেন। আল্লাহ বলেন, শেষ নবীর উম্মত ওইটাই তোমার জন্য মসজিদের মতো, ওইখানে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। কৃষক ভাই খেতে কাজ করতেছেন, ফ্যাক্টরিতে কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেল, ওই জায়গার মধ্যে যদি আপনি নামাজ পড়ে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোটা জমিনটাকে নবীর জন্য আমি মসজিদ বানায় দিলাম। মসজিদের মধ্যে নামাজ পড়লে যেমন নামাজ হয়, এই নবীর উম্মত যেখানেই নামাজ পড়ুক না কেন, যেখানে ইবাদত করুক না কেন, তারা ইবাদত আল্লাহ কবুল করে নিবে। এটা নবীজির শান, এটা নবীর খাতিরে আল্লাহ করেছেন। 4 নম্বর বিষয়ে 2টা পয়েন্ট। একটা হচ্ছে গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। 2 নম্বর ওয়াতুহুরা, আল্লাহ তাআলা গোটা জমিনটাকে পবিত্রতার উপকরণ বানিয়েছেন। এটার অর্থ হচ্ছে পৃথিবীর মানুষ যদি কোনো কারণে পানি দিয়া যেরকম পবিত্রতা অর্জন করলে পবিত্র হয়, গোসল ফরজ হলে পানি দিয়া গোসল করলে পবিত্র হয়, অজু দরকার হলে পানি দিয়া অজু করলে ও পবিত্র হয়, কোনো কারণে যদি এগুলো ব্যবহার করতে অক্ষম হয়, মাটির মধ্যে ঘষা দিয়া যদি তায়াম্মুম করে, আল্লাহ বলেন এটাই তাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। অথচ এটাই পৃথিবীর অন্য কারোর জন্য ছিল না। হাদিসের মধ্যে আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সাথে আমরা সফর করতে লাগলাম। সফর করতে করতে একটা সময় আমরা একটা জায়গার মধ্যে গেলাম। ফাইদা কুন্না বিল বাইদা ওয়া ফি রিওয়ায়াতিন ফি যাতিল জাইশ। হাদিসের শব্দ হচ্ছে যখন আমরা জাতুল জাইশ নামক জায়গা, অথবা আরেক বর্ণনা হচ্ছে বাইদা নামক জায়গার মধ্যে গেলাম। এমন টাইমে আমার গলার হার হারায় গেল। নবীজি ঘোষণা দিলেন, আয়েশার হার খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং আজকে কোথাও যাওয়ার দরকার নাই, সবাই এখানে যাত্রা বিরতি দাও, আজকে রাত্রে এই জায়গার মধ্যে কাটায় দাও। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, আশেপাশে কয়েক কিলোমিটারে কোনো পানি নাই। আসার পরে সবাই থাকলেন। যখন শেষ রাত্র হয়ে গেল, মানুষ বাথরুম করবে, কারো কারো গোসল ফরজ হয়েছে, সামনে ফজরের নামাজ, অজু করবে কোথায়, পানি তো কিচ্ছু নাই, মানুষ পেরেশান হয়ে গেল। সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হলো। হাদিসের মধ্যে আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সবাই তিরস্কার করতে লাগলো। আয়েশার কারণে আজকে আমাদের এত কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন তাঁবুর মধ্যে ঢুকলেন। নবীজি আমার রানের মধ্যে মাথা দিয়ে তখন ঘুমাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আবু বকর সিদ্দিক আঙ্গুল দিয়া খুঁচাইতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন, বোকামি, এইরকম বোকামি করেছো, তোমার জন্য আজকে সমস্ত মানুষের কষ্ট হচ্ছে, পানি নাই, কিচ্ছু নাই, বাথরুমে যাবে, ইস্তেঞ্জায় যাবে, সামনে ফজরের নামাজ, কি একটা অবস্থা শুরু হয়ে গেল। সমালোচনার সমালোচনা। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন ফজরের আগ মুহূর্তে। কি হয়েছে? এত হট্টগোল কেন, এত হইচই কেন সাহাবীদের মধ্যে? নবীজিকে শোনানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোথাও আশেপাশে পানি নাই, বাথরুম, ইস্তেঞ্জা, গোসল ফরজ অনেক মানুষের, নামাজের টাইম, এখন পবিত্র হবে কিভাবে? এরকম নবীজিও টেনশনে। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে তায়াম্মুমের আয়াত নাজিল করে জিব্রাইলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ।
فإذا جاء أحدكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শান এবং আপনার মর্যাদা আপনার স্ত্রীর কারণে মানুষ সমালোচনা করবে আপনার কষ্ট হবে পানি নাই কিভাবে পবিত্র হবেন এইটা নিয়ে টেনশন করেন না আপনাকে আমি আজকে একটা শ্রেষ্ঠত্ব দিলাম আপনি ঘোষণা করে দেন মাটি হচ্ছে পানির মতো আপনি মাটির মধ্যে ঘষা দিয়ে মুখে মাসা করেন হাত মাসা করেন তায়াম্মুম করেন আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া পবিত্র হইলে যেরকম পবিত্র হতো তায়াম্মুম করলে আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ ওইরকম পবিত্র হয়ে যাবে তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা ওই রাতে নাজিল করে দিলেন হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ফ্যামিলিতে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম বরকত কি পেয়েছিলেন তিনি বললেন আমার মেয়ের ওসিলায় আল্লাহ তাআলা যখন প্রথম পৃথিবীবাসীর জন্য তায়াম্মুমের বিধান দিয়েছেন এটা হচ্ছে আমার ফ্যামিলির সবচেয়ে প্রথম বরকত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে মুহতারাম হাজিরিন বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে তায়াম্মুম এটা এমন একটা জিনিস মানুষ যদি তায়াম্মুম করে আত-তায়াম্মুমু ওয়াদুউল মুমিন ওয়ালাউ ইলা 20 সানা কোন মানুষ যদি লাগাতার 20 বছর পর্যন্ত পানি না পায় 20 বছর পর্যন্ত যদি সে ওযু আর গোসলের কাম তায়াম্মুম করে চালায় নেয় আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন সুবহানাল্লাহ এই সুযোগ নবীজির খাতিরে আল্লাহ দিয়েছেন এটা নবীজির শান এই গেল 4 নাম্বার 5 নাম্বার নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সবার নবী বানায় প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে যত নবীগণ ছিলেন আমার নবীর আগে এক একজন কওম এক একটা গ্রাম এক একটা এলাকা এরকম নবী ছিল যেমন আপনার ওয়ার্ডের একজন কাউন্সিলর ওনার ক্ষমতা পাশের ওয়ার্ডে চলে না আপনার এই যে একটা ইউনিয়ন অথবা এই যে একটা আসন এই আসনের এমপির ক্ষমতা টঙ্গী চলে না টঙ্গীর জনেরটা এখানে চলে না একজন একটা এক এক এলাকার মধ্যে লিমিট আছে সীমাবদ্ধ আছে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছিলেন নবীরা এরকম ওয়ার্ড ভিত্তিক কওম ভিত্তিক এলাকা ভিত্তিক নবীর ক্যাটাগরি অনুযায়ী এরকম ভাগ করা ছিল কেউ কিন্তু গোটা পৃথিবীর সমস্ত কিছুর নবী ছিল না কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র একটা জাতি একটা কওম একটা সমাজের নবী বানিয়ে প্রেরণ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গোটা পৃথিবীতে যত কিছুকে সৃষ্টি করেছেন সব কিছুর নবী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে সব কিছুর নবী আমার আপনার নবী তার মানে আমার নবী মানুষের নবী জিনদের নবী ফেরেশতাদের নবী গাছের নবী মাছের নবী পাথরের নবী আকাশের নবী জমিনের নবী এমনকি এই পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীদের নবী হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার নবীর শান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আমাকে সমস্ত সৃষ্ট জীবের কাছে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন পাহাড়ের গিরিপথ দুই সাইডে পাহাড় চিকন রাস্তা সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত হচ্ছে এরকম আল্লাহ রাসূলের কাছে সালাম আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিতেছেন আর নবীজি সালামের উত্তর নিতেছেন সামনের দিকে হাঁটতেছেন কিন্তু সাথে যিনি আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা উনি খুব ভয় পাইতেছে কারণ যাকেই সালাম দেয় ডাইনে তাকায় কোনো লোক নাই বামে তাকায় কোনো লোক নাই সামনে কোনো লোক নাই পেছনে লোক নাই সালাম কে দেয় ভয় পেয়ে গেছে যেমন এই যে আপনারা এখানে আসছেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করে তাফসীর শুনলেন ভালো কাজ করতেছেন এখন বাড়িতে যাওয়ার সময় যখন আপনি এখন তো মোটামুটি শহরের লোকজন জাগনা আছে যদি মনে করেন এটা একটা গ্রামে হতো খেতে দুই আলু ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছেন যদি মাঝখানে কেউ বলে আসসালামু আলাইকুম হাজী সাহেব আপনিও বললেন ওয়ালাইকুম আসসালাম পরে চিন্তা করলেন কিরে সালামটা দিল কে তাকাইছেন ডাইনে দেন কেউ নাই তখনই মোটামুটি হার্টবিট বাড়া শুরু হয়ে গেছে আরেকটু গেছে বাম দিক থেকে আরেকজন আসসালামু আলাইকুম হাজী সাহেব ওয়ালাইকুম আসসালাম বামে তাকাইছে কেউ নাই আবার একটু পরে পিছন দিক থেকে আসসালামু আলাইকুম হাজী সাহেব উনি তো খুশি ওয়ালাইকুম আসসালাম পিছনে তাকাইছে কেউ নাই সামনেও তাকাইছে সালাম দিল কেউ নাই বামে তাকাইছে কেউ নাই পিছনে তাকাইছে কেউ নাই সামনেও কেউ নাই এখন এত ভালো একটা কাজ করে গেলেন সালাম দিছে খারাপ কিছু করে নাই সালাম দিছে
এখন চিন্তা করেন আপনার অবস্থা কি হবে। এই যে দৌড় দিবে বাড়ির দিকে, জুতা থইয়া না লইয়া, জুতা থইয়া, মাঝে মধ্যে অনেক মানুষ হাত দুর্বল স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মানুষ নাই সালাম কে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এরকম হয়ে গেছে, ভয় পাইতেছে যে আমি হাঁটতেছি জঙ্গলের মাঝখান দিয়ে, মানুষ কিচ্ছু নাই, সালাম দেয় কে? নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কারা সালাম দেয়? ডানে বামে সামনে পিছনে তাকালাম, উপরে সহ মানুষ তো নাই, সালাম কে দেয়? হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমাকে শুধুমাত্র মানুষরা সালাম দেয় এরকম না, আমি যে হেঁটে যাচ্ছি দুই পাহাড়ের মাঝখান দিয়া, এই গাছ আমাকে সালাম দেয়, পাথরেরাও আমাকে সালাম দেয়, কারণ আমি গাছেরও নবী পাথরেরও নবী। সুবহানাল্লাহ। এই গেল 5 নম্বর বিষয়, নবীজির শান। আমার নবী সমস্ত মাখলুকাতের নবী। 6 নম্বর বিষয়, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আলোচনা শেষ। 6 নম্বর বিষয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। যেই বিশেষ 6 গুণের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মর্যাদা বৃদ্ধি করলেন। 6 নম্বর গুণ, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবীদের পরিসমাপ্তি ঘটিয়েছেন। আমার মাধ্যমে নবীদের পরিসমাপ্তি ঘটানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কথা কোন ঠিক কিনা? বহু আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি শেষ নবী এটার প্রমাণ দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণের দিন এরপরে আয়াত নাজিল করলেন, আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটার অর্থ হচ্ছে পৃথিবীর মানুষের জন্য যেই ধর্ম দিন দরকার, এতদিন এটা অপূর্ণ ছিল, স্বয়ং সম্পূর্ণ ছিল না, আপনার মাধ্যমে আমি এটা পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে এই দিনের জন্য আপনার পরে আর নবী পাঠানোর কোনো দরকার নাই, আর কোনো নবী দরকার নাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরও ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যেটাকে সহজ ভাষায় বলা হয় খতমে নবুয়াত। মুহতারাম হাজরিন, এটাই আজকের ওয়াজের আমার মেইন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। খতমে নবুয়াত, আমার নবী শেষ নবী, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, ঘুমায়া থাকলে হবে না। আমার নবী শেষ নবী, রসুলের খতমে নবুয়াত, এটা হচ্ছে রসুলের শান। আমার সামনে নবীজিকে গালি দিলে যেরকম কেউ বসে থাকি না, আমার সামনে নবীজিকে ব্যঙ্গচিত্র করলে কেউ বসে থাকি না, বরং কাফনের কাপড় পরে যেরকম রাজপথে নামি, ঠিক তেমনিভাবে খতমে নবুয়াত এটাকে যারা অস্বীকার করবে এরাও কাফের। নবীকে যারা শেষ নবী মানবে না এরাও কাফের। নবীকে যারা শেষ নবী মানে না, এদেরকে যারা সমর্থন করে এরাও কাফের। এদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে রাজপথে নামতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, শেষ জামানায় 30 জন মিথ্যা নবী দাবিদার বের হবে। শেষ জামানায় 30 জন মিথ্যা নবী দাবিদার বের হবে। তারা ইয়াজামু কুল্লুহুম আন্নাহু রাসূলুল্লাহ, তারা সবাই দাবি করবে যে সে হচ্ছে আল্লাহর রসুল। কিন্তু আল্লাহর রসুল বলেন, শোনো, আমি হচ্ছি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এই যে বিশ্বাস, এই যে কথাটা, এটা আমার এবং আপনার সকলের ঈমান। এইটার মধ্যে যদি কোনো গর্বর থাকে, ওই লোক মুসলমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে একটা দল, একটা গোষ্ঠী বাস করে, ওর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, এর অনুসারী। আপনারা নাম শুনছেন তো সবাই? জোরে বলেন, নাম শুনছেন? এই গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবিদার, এই ভণ্ড প্রতারক, ইতিহাসের নিকৃষ্টতম কাফের। হঠাৎ করে সে দাবি করে বসলো, আমি হচ্ছি শেষ নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা সে সমাজে বাস্তবায়ন করতে
বিভিন্ন এজেন্ডা নিয়োগ করল। সে বিভিন্নভাবে এই কথার প্রচারণা শুরু করলো, আমি শেষ নবী। আর আমাদের এই পৃথিবীর কিছু মূর্খ গণ্ড কিছু মানুষ টাকার কাছে বিক্রি হয়ে, কিছু মানুষ অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানতে শুরু করছেন। নাউজুবিল্লাহ। ওদের সেই এজেন্ডা বিস্তৃত হতে হতে আমাদের এই মসজিদ, মাদ্রাসা আর ওলিয়া উলিয়ার দেশ, উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ পর্যন্ত চলে আসছে। মুহতারাম হাজিরিন, কান খাড়া করে সজাগ থাকতে হবে, ঈমান সজাগ রাখতে হবে। এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বাংলাদেশে এসে প্রথমে তারা মানুষকে বিভ্রান্ত করতেছিল। একের পর এক মানুষকে দাওয়াত দিয়ে নবীকে যেন শেষ নবী না মানে, কাদিয়ানীকে যেন নবী মানা হয়, কাদিয়ানীকে যেন নবী মানে, এই দাওয়াত মানুষের মধ্যে তারা দিতে লাগলো। আস্তে আস্তে তাদের দল বড় হয়ে গেল। তারা তাদের খুলুস পরিবর্তন করে উলামায়ে কেরাম যখন মানুষের সামনে এদের ভণ্ডামি, এদের প্রতারণা, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী নয়, এই কথা যখন তাদের মাঝে প্রকাশ করে দিলেন, তখন তারা নতুন করে নাম ধারণ করলো আহমদিয়া মুসলিম জামাত। এখন নতুন করে এই নামের উপর চলতেছে আহমদিয়া মুসলিম জামাত। এই আহমদিয়া মুসলিম জামাত যারা আছে এরা সবগুলো আগাগোড়া কাফের। কথা বলুন ঠিক কিনা? এদের অনুসারী যারা তারাও কাফের, এদেরকে মদতদাতা যারা তারাও কাফের, এদেরকে সমর্থন যারা করে এরাও হচ্ছে কাফের। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য এক এক সময় এক এক জায়গায় মসজিদ গড়ে তুলছে, এক এক জায়গায় খানকা গড়ে তুলছে। এমনকি তারা বাংলাদেশের মতো এই পবিত্র জায়গায় পঞ্চগড়ে 3 দিন ব্যাপী ইজতেমা করে, সেই ইজতেমার মধ্যে মানুষকে টাকা পয়সার লোভ দেখায়া, বিভিন্ন খাবারের লোভ দেখায়া, গরিব দুঃখী মানুষদেরকে, পার্বত্য অঞ্চলের গরিব অভাবী মানুষদেরকে টাকার লোভ দেখায়া তাদেরকে বেঈমান বানাইতেছে, কাদিয়ানী ধর্মের অনুসারী বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে। এই আকীদা এবং বিশ্বাস আমাদের সকলের অন্তরের মধ্যে লালন করতে হবে যে কাদিয়ানীরা মুসলিম নয়, কাদিয়ানীরা অমুসলিম। আমি বলবো এই কথা, কাদিয়ানীরা শুধুমাত্র মুসলিম নয়, বরং এরা হচ্ছে ইতিহাসের সবচাইতে বর্বর এবং জঘন্যতম মুসলিম। কথা কোন ঠিক কিনা? আমাদের একটা দাবি থাকবে সরকারের কাছে, আমাদের দেশের মধ্যে হিন্দুরা বাস করে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দেশের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের লোক বাস করে, আমাদের কোনো আপত্তি নাই। তারা অমুসলিম, তাদের ধর্ম নিয়ে, ধর্মের পরিচয় নিয়ে বাস করে, আমাদের কোনো আপত্তি নাই। তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল আর মিটিং কোনো কিছুই নাই, বরং আমরা নিজেরা উল্টা তাদেরকে নিরাপত্তা দেই, তাদেরকে সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে, শাহপরানের দেশে, ওলিয়া উলিয়া পীর আর গাউস কুতুবদের দেশে, মসজিদ আর মাদ্রাসার দেশে, যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রী পরিষদের লোকেরা মুসলমান, যেই দেশের এমপিরা অধিকাংশ মুসলমান, যেই দেশের কাউন্সিলররা মুসলমান, যেই দেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান মুসলমান, ভাইস চেয়ারম্যান মুসলমান, যেই দেশের বড় বড় ফ্যাক্টরিগুলো মুসলমানদের, যেই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এই দেশের মধ্যে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী না মেনে মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারবে না। আমরা এটা কোনোদিন মেনে নিব না। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানীরা বসবাস করবে, তবে কাদিয়ানীরা কাফেরদের মতো পরিচয় ধারণ করবে, বেঁচে থাকবে, হিন্দুদের মতো পরিচয় ধারণ করে বেঁচে থাকবে। আমার নবীকে শেষ নবী না মেনে বাংলার জমিনে কাদিয়ানীরা থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জানেন আমার যুবক ভাইয়েরা, নবী প্রেমিক যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি আহ্বান রাখতে চাই, যেই নবীর শান এবং মান এত উঁচু, যেই নবীর শানে কেউ গালি দিলে, কেউ ব্যঙ্গচিত্র করলে আপনারা বসে থাকেন না। এটা আমরা দেখেছি, ইতিহাস আমাদের সামনে সাক্ষ্য দেয়। 2013 সালে এক ব্লগার যখন ব্লগে নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, বাংলার বীর মুজাহিদ আল্লামা শাহ
আহমদ শফি রাহিমাহুল্লাহের ডাকে সাড়া দিয়ে এই দেশের যুবকরা দলমত নির্বিশেষে রাজপথ ব্লক করে শাপলা চত্বরে গিয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিল। এর কিছুদিন পরে ভোলার বুরহানুদ্দিনে মাসুদ শাহ নামে এক কুলাঙ্গার যখন নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তখন তার বিরুদ্ধে বিচার চাইতে গিয়া আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহির ডাকে সাড়া দিয়ে এই দেশের যুবকরা রাজপথ কাঁপিয়ে তাদের বিচার চেয়েছিল। এমনকি পুলিশের গুলির সামনে আমরা দেখেছি 6 জন যুবক তার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তারপরে নবীর অপমান বরদাস্ত করে নাই। ঠিক কিনা বলেন? এর কিছুদিন পরে 2021 সালে ফ্রান্সের কুখ্যাত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যখন নবীর চরিত্র নিয়ে কার্টুন এঁকেছিল, এই দেশের মানুষ রাগে আর ক্ষোভে ফুঁসলে উঠেছে। দল আর মত নির্বিশেষে সব মানুষেরা ফ্রান্সের বিরুদ্ধে গর্জন দিয়ে প্রতিবাদ করেছে। ফ্রান্সের পণ্যগুলোকে শোরুম থেকে লাঠি দিয়ে দিয়ে বের করেছেন, ফ্রান্সের পণ্যগুলোকে বয়কট করেছে। আমরা দেখেছি আমাদের দেশের যুবক ভাইয়েরা, এই দেশের নবীর প্রেমিকরা, নবীর আশেকরা গত বছর যখন ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, ওর ব্যাপারে শুধুমাত্র শহরগুলো নয় বরং গ্রামে গঞ্জে রাজপথ পর্যন্ত মানুষেরা মিছিলে মিছিলে ব্লক করে নবীর দুশমনদের বিচার চেয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি এই গাজীপুর চৌরাস্তা ভুগরা বাইপাস ভোগরা বাজার হামিদুল্লাহ বাড়ি মসজিদে জুমা পড়াই। আমি দেখেছি আপনাদের এই কোনাবাড়ি অঞ্চলে ওলামা পরিষদ যখন ডাক দিয়েছে, এই দেশের যুবকেরা কাফনের কাপড় পরে, এই দেশের শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে, এই দেশের আওয়ামী লীগের যুবকেরা, বিএনপির যুবকেরা দল মত নির্বিশেষে এক আত্মতা প্রকাশ করে নবীর বিরুদ্ধে যারা স্লোগান তুলেছিল, নবীর দুশমনদের বিচার চেয়ে তারপরে রাজপথে গিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন? আপনাদেরকে মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। এই স্পৃহা ধরে রাখতে হবে। নবীর প্রেমে জীবন দেওয়ার মতো ইশক এবং মহব্বত নিজের জজবা অন্তরের মধ্যে তৈরি করতে হবে। আপনাদের কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত এত সুন্দর করে সাজিয়েছেন, যেই নবীর শান মান আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু করেছেন, সেই নবীর শান মান নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আপনারা কি ঘরে বসে থাকবেন? সেই নবীকে যদি কেউ না মানে, সেই নবীকে যদি নবী না মানে, সেই কাদিয়ানীদের বিরুদ্ধে কি কেউ কি চুপ করে থাকবেন আপনারা? আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, নবী প্রেমিকরা আপনারা জাগ্রত হন, ইমানের বলে বলিয়ান হন। বদরের চেতনায় উজ্জীবিত এমন 313 জন যুবক আমরা প্রস্তুত হই ইনশাআল্লাহ। কাদিয়ানীরা যখন মাথাচাড়া দিয়ে উঠবে, বাংলার জমিনে যদি তারা কোনো ইস্তেমা করতে চায়, তাদের কোনো ইস্তেমা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনারা দেখেছেন গত বছর পঞ্চগড়ে কাদিয়ানীরা ইস্তেমা করতে চেয়েছিল, এই দেশের যুবকরা মিছিলে মিছিলে রাজপথ কাঁপিয়েছেন। সারা ঢাকা শহর গ্রামে গঞ্জে পর্যন্ত নবী প্রেমিকদের প্রতিবাদের কারণে এমনকি সেই পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, শাহাদতের পেয়ালা পান করেছেন আমার এক ভাই নবীর আশেক আরিফুর রহমানের শাহাদতের মাধ্যমে এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার যেই মিশন শুরু হয়েছে, এই মিশন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয় ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। কথা বলুন ঠিক কিনা? গত 2 দিন আগে আপনাদের এই গাজীপুরে, গত 2 দিন আগে পীর সাহেব মধুপুরী দামাত বারকাতুহুমের নেতৃত্বে সমস্ত কাদিয়ানী বিরোধী শক্তিকে যেন কোনো রকমভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, উলামায়ে কেরামকে নিয়ে, সাধারণ মুসলমান ইমানদারদেরকে নিয়ে বিশাল এক মাজমা হয়েছে, বয়ান হয়েছে, আপনাদেরকে এই ব্যাপারে আহ্বান করা হয়েছে। আরেকটা বার্তা আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, এই গত জানুয়ারি মাসের 16 তারিখ কাদিয়ানীরা দুঃসাহস দেখিয়ে এই বছরও ডিসেম্বরে, এই ফেব্রুয়ারি মাসের 24, 25, 26, এই ফেব্রুয়ারির 24, 25, 26 এই 3 দিন ব্যাপী কাদিয়ানীরা ইস্তেমা করার জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদনপত্র পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, গত বছর সেই আরিফুর রহমান আমার সেই ভাইয়ের শাহাদাত বরণ করার পরে পুলিশ প্রশাসন ঘোষণা দিয়েছিল কাদিয়ানীদের ইস্তেমা আর কোনোদিন এই পঞ্চগড়ে হতে দেওয়া হবে না। আমরা তাদেরকে স্যালুট জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এখনও তাদের কাছে আমাদের আহ্বান থাকবে,
তারা যেন কোনোভাবেই কাদিয়ানীদেরকে ইস্তেমা করার অনুমতি না দেয়। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে স্পষ্ট কথা থাকবে আমাদের এটা। আমার যুবক ভাইয়েরা, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এই দেশের 95% মুসলমানের মতামতকে উপেক্ষা করে, এই দেশের নবী প্রেমিকদের, আশিকে রাসূলদের মতামতকে উপেক্ষা করে পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি সরকার যদি এই বছর 24, 25, 26 ফেব্রুয়ারি কাদিয়ানীদেরকে যদি পঞ্চগড়ের জমিনে যদি ইস্তেমা করতে দেয়, খোদার কসম করে বলছি আরেকটা মুক্তিযুদ্ধ কায়েম হবে। কাফনের কাপড় পরে রাজপথে নামবো, তারপরেও কাদিয়ানীদের ইস্তেমা হইতে দেওয়া হবে না। কাদিয়ানীদের ইস্তেমা বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাফের। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কোনাবাড়ির মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে এটা আহ্বান থাকবে, জানি না কি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। শাহাদতের পেয়ালা পান করার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যান। দুনিয়ার বোঝ বাস্তি বাদ দিয়া নবীর ইশক আর মহব্বতে বুকে ধারণ করে নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন। যদি অনুমতি দেয়, কাদিয়ানীদেরকে ইস্তেমা করার যদি অনুমতি দেয়, এই উলামা পরিষদের নেতৃবৃন্দ, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম খতিবরা কাদিয়ানীদের বিরুদ্ধে রাজপথে যাওয়ার জন্য আপনাদেরকে যদি ডাক দেয়, শাপলা চত্বরে যেরকম গিয়েছেন রাজপথ কাঁপিয়ে নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের বিচারের দাবিতে যেরকম হুঙ্কার ছেড়েছিলেন, আবারও যদি কাদিয়ানীরা ইস্তেমা করতে চায়, আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আপনারা কি যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রয়োজনে নবীর জন্য জীবন দিতে হবে, প্রয়োজনে নবীর জন্য রক্ত দিতে হবে, তারপরে ইস্তেমা করতে দিব না। কারা কারা রাজি আছেন হাতগুলো আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। হাতগুলো আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাফের। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এটাই সর্বশেষ আপনাদের সকলের কাছে আমার করজোরে মিনতি থাকবে যে জীবনে যাই করি না করি, আমল যতটুকু করি, নবীর ইশক এবং মহব্বত দিয়ে নিজের সিনাটাকে ভরপুর রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর দুশ্মনদের বিরুদ্ধে সোচ্চার থাকবো, যেন নবীর আকাশচুম্বী জনপ্রিয়তার ব্যাপারে কেউ কথা বলে নবীজিকে নিয়ে কটূক্তি করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটাই প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আপনি